Ce sera bientôt fini. আমাদের জীবনে ভালো ও খারাপ পরিস্থিতি আসে, কিন্তু সেটা আমাদের উপর নির্ভর করে যে সেই পরিস্থিতিতে আমরা কিভাবে সিদ্ধান্ত নিই, কারণ সেই সিদ্ধান্তগুলোই আমাদের ভাগ্য নির্ধারণ করে এবং আমাদের জীবনকে বিভিন্ন মানুষের সঙ্গে মিলিত করায়। তবে শেষ পর্যন্ত সিদ্ধান্ত আমাদের ভাগ্য নয়, আমাদের হৃদয়ই করবে যে কে আমাদের জীবনে থাকবে আর কে থাকবে না। যদি আপনি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হ্যালো বন্ধুরা, 2004 সাল থেকে 2010 সালের মধ্যে তৈরি একটি চমৎকার ওয়েব সিরিজ দ্য লোস্ট। এই ওয়েব সিরিজটি একটি দীর্ঘ গল্প যার 121টি এপিসোড রয়েছে এবং প্রায় 90 ঘন্টার সমান। আজও এই ওয়েব সিরিজটিকে সেরা ওয়েব সিরিজগুলোর মধ্যে গণ্য করা হয়। এতে এমন প্রায় সব উপাদান ব্যবহৃত হয়েছে যা এই গল্পকে অত্যন্ত রোমাঞ্চকর করে তুলেছে। এই গল্পের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল এই ওয়েব সিরিজটি আমাদের অনেক কিছু শেখায়। জীবন, মৃত্যু, ভাগ্য, উদ্দেশ্য, ভালোবাসা, কাউকে যত্ন করা, ব্যথা, খুশি, কান্না ও আনন্দের অনুভূতি, এই সমস্ত আবেগগুলো আপনি এই গল্পের মধ্যে অনুভব করবেন। বিশ্বাস করুন, এই ওয়েব সিরিজটি আপনি সারা জীবন মনে রাখবেন। যখন আমরা এই গল্পের শেষ প্রান্তে পৌঁছাব তখন আশা করি আপনি বলবেন যে এই গল্প যেন শেষই না হতো। এখন আপনি ভাবছেন এটি কেবল একটি সিরিজ, তাতে এত কি বিশেষত্ব আছে? কি বিশেষত্ব আছে তা আপনি এই গল্পের মধ্যে একবার যদি ঢুকে যান তাহলেই বুঝতে পারবেন, আর আমি এই সিরিজটিকে হৃদয় থেকে ব্যাখ্যা করব। আর হ্যাঁ, চিন্তা করবেন না, আমরা এই গল্পটিকে খুব দীর্ঘ করব না। আমরা চেষ্টা করব একাধিক এপিসোডকে একটি ভিডিওতে কভার করতে। তবে যেসব এপিসোড খুবই ইন্টারেস্টিং সেগুলো এক এপিসোডে একটি ভিডিওতেই দেখাবো। যারা এই গল্পটি দেখেছেন অনুগ্রহ করে স্পয়লার মন্তব্য করবেন না, কারণ আমাদের সাসপেন্স ধরে রাখতে হবে। এই গল্পটি এমন এক ধরনের যা আপনার মনে গভীরভাবে দাগ কাটবে। অনেক মানুষ সিডনি মানে অস্ট্রেলিয়া থেকে লস অ্যাঞ্জেলেসে যাওয়ার জন্য ফ্লাইট SL 151 ধরেছিলেন, তবে মাঝপথেই প্লেনটি সমুদ্রে বিধ্বস্ত হয়ে যায়। দুর্ঘটনার পর প্লেনের কিছু যাত্রী একটি দ্বীপে এসে পৌঁছায়, তবে এটি সাধারণ কোনো দ্বীপ নয়। এই গল্পে আপনি ভয়, দুঃখ, আনন্দ, বেদনা, ভালোবাসা, ঘৃণা, বন্ধুত্ব, জয়, পরাজয়, ভূত, থ্রিলার, সাসপেন্স, রোমাঞ্চ, অ্যাকশন, টাইম ট্রাভেল আর কত বলবো বন্ধুরা, সব কিছুই খুঁজে পাবেন এই ওয়েব সিরিজটিতে। বন্ধুরা, প্রথমেই একটি বিষয় পরিষ্কার করে বলতে চাই, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব এই গল্পটি ভালোভাবে তুলে ধরতে, কিন্তু যদি পর্যাপ্ত সাড়া না পাই তাহলে হয়তো পুরো গল্পটি শেষ করা সম্ভব হবে না, কারণ এই ধরনের কন্টেন্ট বানাতে অনেক সময় ও পরিশ্রম লাগে। তাই এটাকে আমাদের সীমাবদ্ধতা হিসেবে বিবেচনা করুন। এখন গল্পে ফিরে আসি। প্রস্তুত হয়ে যান একটি অবিস্মরণীয় অভিযানের জন্য। আপনার জীবনের সব টেনশনকে একপাশে রেখে হেডফোন পরে মনোযোগ দিয়ে গল্পটি শুনুন। গল্পটি শুরু হয় একজন ব্যক্তির চোখ খুলে যাওয়া দিয়ে। সে নিজেকে একটি বাঁশের জঙ্গলের মধ্যে মাটিতে পড়ে থাকতে দেখে। ধীরে ধীরে তার জ্ঞান ফেরে। সে বুঝতে পারে তার কানে ভয়াবহ শব্দের জন্য কিছুটা সময়ের জন্য কিছুই শুনতে পাচ্ছে না। প্রথম কয়েক মিনিট সে কিছুই মনে করতে পারে না যে সে কিভাবে এখানে এসেছে। তারপর নিজের অবস্থান দেখতে সে চারপাশে তাকায়। তখন সে নিজের বাম দিকে একটি কুকুরকে দেখতে পায় যা তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। লোকটি ভয় পেয়ে গেলেও সাহস করে উঠে দাঁড়ায়। তার পকেট পরীক্ষা করে সে একটি ছোট অ্যালকোহলের বোতল খুঁজে পায়। নিজেকে সামলে সেদিক পরিবর্তন করে জঙ্গলের বাইরে বেরিয়ে আসে। জঙ্গলের প্রান্তে এসে সে একটি সমুদ্র সৈকতে পৌঁছায়। প্রথমে সে কোনো কিছু বুঝতে পারে না, তবে কিছু সময় পর অনেক লোকের চিৎকার শুনতে পায়। সামনে এগিয়ে সে দেখতে পায় একটি প্লেন বিধ্বস্ত হয়ে পড়ে আছে। চারপাশে প্লেনের টুকরো ছড়িয়ে রয়েছে, কিছু জায়গায় আগুন জ্বলছে। প্লেনের যাত্রীদের মধ্যে অনেকেই দুর্ঘটনায় মারা গেছে, কিছু গুরুতর আহত, আর কিছু মানুষ বেঁচে গেলেও ভয়ে চিৎকার করছে। সবাই প্রাণে বাঁচার চেষ্টা করছে। এই পুরো পরিস্থিতির মাঝে দাঁড়িয়ে সেই ব্যক্তি, তার নাম জ্যাক শেরগোড,
সবকিছু স্তম্ভিত হয়ে দেখছে। জ্যাক আহত এবং বিভ্রান্ত অবস্থায় ছিল। তার মনে হচ্ছিল এই ভয়াবহ পরিস্থিতি কিভাবে ঘটল এবং এখন সে কি করবে। তবে ধীরে ধীরে সে নিজেকে সামলে নিয়ে যাত্রীদের সাহায্য করার সিদ্ধান্ত নেয়। প্রথমে সে একটি ব্যক্তিকে দেখে যে বিমানটির ধ্বংসাবশেষে আটকে আছে। জ্যাক সেই ব্যক্তির কাছে যায় এবং অন্য কিছু লোককে ডেকে তাকে সাহায্য করতে বলে। একসাথে তারা ব্যক্তিটিকে ধ্বংসাবশেষ থেকে বের করে। এরপর জ্যাকের নজরে পড়ে এক গর্ভবতী মেয়েকে, যিনি মাটিতে শুয়ে আছে আর ব্যথায় কাতরাচ্ছে। সে তার কাছে ছুটে যায় এবং তার অবস্থা জিজ্ঞেস করে। মেয়েটি জানায় এই ব্যথা প্রসবকালীন ব্যথা নয়, তবে তিনি প্রচণ্ড ব্যথা অনুভব করছে। জ্যাক তাকে সান্ত্বনা দেয় এবং তার যত্ন নেয়। এদিকে আরেকজন যুবক আরেকটি আহত মহিলাকে সেখানে সিপিআর দেওয়ার চেষ্টা করছিল। জ্যাক তাকে সাহায্য করতে এগিয়ে যায়। যুবকটি বলে যে সে প্রাথমিক চিকিৎসা এবং সিপিআর সম্পর্কে প্রশিক্ষণ প্রাপ্ত। সে পরামর্শ দেয় আহত ব্যক্তির শ্বাসনালী পরিষ্কার করতে একটি পেন্সিল ব্যবহার করা যেতে পারে। জ্যাক তৎক্ষণাৎ পেন্সিল খুঁজে আনার জন্য তাকে নির্দেশ দেয়। অনেক চেষ্টা করার পর মহিলাটি, যিনি প্রায় মারা যাচ্ছিলেন, ধীরে ধীরে শ্বাস নিতে শুরু করে। জ্যাক তাকে বাঁচাতে পেরে খুশি হয়ে বলে, জোরে শ্বাস নিন, যতটা সম্ভব। এদিকে জ্যাকের দৃষ্টি বিমানটির ধ্বংসাবশেষের ওপর পড়ে, যা ভেঙে পড়ার মতো অবস্থা হয়। ধ্বংসাবশেষের নিচে ওই গর্ভবতী মহিলা এবং আরেক আহত ব্যক্তি বসে আছে। জ্যাক ছুটে তাদের দিকে যায় আর চিৎকার করে বলে, সেখান থেকে তাড়াতাড়ি সরে যাও, ওটা ভেঙে পড়তে যাচ্ছে। ঠিক যখনই তিনজন সেখান থেকে সরে যায়, সেই বিমানটির একটি ডানা ভেঙে পড়ে এবং একটি বড় বিস্ফোরণ হয়। ভাগ্যক্রমে তারা তিনজনই অক্ষত থাকে। জ্যাক তখন গর্ভবতী মেয়েটির কাছে ফিরে এসে বলে, তোমার যত্ন নিও, আমি কিছুক্ষণের মধ্যে ফিরে আসছি। এরপর পরিস্থিতি কিছুটা শান্ত হলে জ্যাক বিমানের একটি অংশের দিকে যায় যেখানে সে অনেক মৃতদেহ দেখে। দৃশ্যটি দেখে তার মন ভেঙে যায়। এদিকে সেই যুবক, যাকে পেন্সিল আনতে পাঠানো হয়েছিল, ফিরে আসে। তবে ততক্ষণে সেটির আর প্রয়োজন ছিল না। জ্যাক তার কাছ থেকে পেন্সিলটি নিয়ে বলে, তুমি দারুণ কাজ করেছ। এরপর জ্যাক কিছু খুঁজতে শুরু করে। সে সেলাইয়ের একটি কিট নিয়ে লোকজন থেকে কিছুটা দূরে চলে আসে। আসলে জ্যাক একজন ডাক্তার, তবে সে বুঝতে পারেনি যে সে নিজেও গুরুতর আহত হয়েছে। সে তার পিঠে এবং পাঁজরের মাঝখানে গভীর চোট পেয়েছে, যা সেলাই করা অত্যন্ত জরুরি ছিল। তার হাত সেই চোটের জায়গায় পৌঁছাচ্ছিল না। তখন সে চারপাশে তাকিয়ে একটি মেয়েকে দেখে এবং তাকে ডেকে বলে, একটু শুনবে। মেয়েটি তাকে চমকে যাওয়া অবস্থায় দেখা যায়। জ্যাক তাকে বুঝিয়ে বলে, দেখো, আমি একজন ডাক্তার, তবে আমার হাত এই জায়গায় পৌঁছাতে পারছে না। তুমি কি সাহায্য করবে? মেয়েটি, তার নাম ক্যাট, প্রথমে দ্বিধাগ্রস্ত হয় কিন্তু পরে রাজি হয়। ক্যাট তার চোট দেখার পর বুঝতে পারে জ্যাক তার আঘাতের জায়গা সেলাই করার জন্য সাহায্য চেয়েছে। যদিও ক্যাট একটু নার্ভাস ছিল, সে বলে, আমি আগে শুধু কাপড় সেলাই করেছি। জ্যাক তাকে সাহস দেয় আর বলে, তুমি পারবে। ক্যাট তার নাম জ্যাককে জানায়। এই গল্পে অনেক চরিত্র আছে, আমরা একে একে সবার সঙ্গে পরিচিত হব। ক্যাটের সঙ্গে পরিচিত হওয়ার পর বোঝা যায় এই দ্বীপে প্রতিটি চরিত্রের আলাদা ভূমিকা এবং গুরুত্ব রয়েছে। ক্যাট অনিচ্ছা সত্ত্বেও জ্যাকের সাহায্যে এগিয়ে আসে। জ্যাক তাকে একটি অ্যালকোহল বোতল দেয় যাতে সে নিজের হাত পরিষ্কার করতে পারে এবং তারপর তার আঘাতের জায়গায় সেলাই করতে পারে। সেলাই করার সময় জ্যাক অনেক ব্যথা অনুভব করছিল, কিন্তু তার বিকল্প কিছু ছিল না। জ্যাক ব্যথা ভুলে থাকতে এবং পরিস্থিতি হালকা করতে একটি গল্প শোনায়। সে বলে, কয়েক বছর আগে আমি 16 বছরের একটি মেয়ের স্পাইনাল কর্ডের সার্জারি করেছিলাম। এটা ছিল আমার প্রথম অপারেশন। এই অপারেশন 13 ঘন্টা ধরে চলেছিল। আমি খুব নার্ভাস ছিলাম। একটি মুহূর্তে আমি মেয়েটির শরীরের সবচেয়ে জটিল অংশে কাজ করছিলাম, যেখানে নার্ভ সরাসরি মস্তিষ্কের সঙ্গে সংযুক্ত। আমার মনে হয়েছিল, যদি সামান্য ভুল করি, মেয়েটি হয়তো মারা যাবে অথবা চিরদিনের জন্য পক্ষাঘাতগ্রস্ত হয়ে যাবে। জ্যাক বলে, তখন আমি নিজেকে শান্ত করি এবং একটি নিখুঁত কাঁটা দিই। আমার মনে হয়েছিল আমি আর পিছু হটতে পারবো না। 5 সেকেন্ডের মধ্যে সব ঠিক করতে হবে। আমি ধীরে ধীরে সেকেন্ড গুনতে শুরু করি এবং আমার ভয় কেটে যায়। শেষমেশ অপারেশন সফল হয়। গল্পটি শুনে ক্যাট বলে, তোমার জায়গায় আমি থাকলে হয়তো ওই ঘর থেকে পালিয়ে যেতাম। জ্যাক মুচকি হেসে বলে, না, তুমি পালাতে না, কারণ তুমি এখনোই তা করোনি। তুমি আমার সাহায্য করেছো। আমি জানি এটা তোমার জন্য কতটা কঠিন। এরপর জ্যাক এবং ক্যাট সৈকতে ফিরে আসে।
সেখানে অন্যান্য বেঁচে থাকা মানুষজন অপেক্ষা করছিল যে কখন উদ্ধারকারী দল এসে তাদের নিয়ে যাবে। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিল। এই সময় আমরা গল্পের আরও কিছু চরিত্রের সঙ্গে পরিচিত হই। একজন ছেলের নাম শায়েদ, সে আগুন জ্বালানোর চেষ্টা করছিল। তার কাছেই চার্লি নামে আরেকটি ছেলে বসেছিল। শায়েদ তাকে ডাকে এবং সাহায্য চায় আগুন জ্বালাতে। শায়েদ বলে আগুন জ্বালালে দূর থেকে তা দেখা যাবে। যদি কোনো উদ্ধারকারী দল আমাদের খোঁজার চেষ্টা করে, তারা সহজেই আমাদের দেখতে পাবে। এভাবেই শায়েদ এবং চার্লির প্রথম পরিচয় হয়। এদিকে রাত নামতে শুরু করেছে এবং শায়েদ চার্লিকে বলছে, উদ্ধারকারীদের এতক্ষণে এসে পড়া উচিত ছিল। এই সময় চার্লি তার আঙুলে একটি শব্দ লিখছিল। এরপর আমরা আরও দুটি চরিত্রের সঙ্গে পরিচিত হই। এই ছেলেটি, যাকে শুরুতে একজন মহিলাকে সিপিআর দিতে দেখা গিয়েছিল, তার নাম বুনি। সে তার সৎ বোন শেননের সঙ্গে এই ফ্লাইটে ছিল। শেনন একটি চরম রাগী এবং অহংকারী স্বভাবের মেয়ে। বুনি তার কাছে গিয়ে তাকে একটি চকলেট দেয়। শেনন তখন নেলপলিশ লাগাচ্ছিল। এত ভয়াবহ ঘটনার পরও সে ঠান্ডা মেজাজে বলে, আমি চকলেট খাওয়ার মুডে নেই। প্লেনে ব্ল্যাক বক্স আছে, উদ্ধারকারীরা এখনই চলে আসবে। আমি তখন প্লেনেই খাবো। বুনের খুব রাগ হয়, কিন্তু সে কিছু বলে না। এরপর গল্পে আরও একটি চরিত্র আসে, যার নাম হার্লি। সে নিজের জমানো কিছু খাবার অন্যদের মধ্যে ভাগ করে দিচ্ছিল। সে গর্ভবতী মেয়েকেও খাবার দেয় এবং তার স্বাস্থ্যের কথা জিজ্ঞাসা করে। মেয়েটিটি তাকে জানায় যে সে মোটামুটি ভালো আছে। হার্লি অন্যদের তুলনায় এই মেয়েটির প্রতি বেশি যত্নশীল। এরপর আমরা দেখি এক কোরিয়ান দম্পতিকে, স্বামী এবং তার স্ত্রী কে। স্বামী তার স্ত্রীর সঙ্গে কোরিয়ান ভাষায় কথা বলছে এবং তাকে বলছে, আমার চোখের আড়াল হয় না। অন্যদের নিয়ে আমি চিন্তিত নই, আমাদের নিজেদের খেয়াল নিজেদেরকেই রাখতে হবে। তার স্ত্রী মাথা নেড়ে সম্মতি জানায়। এদিকে জ্যাক আহত যাত্রীদের সাহায্য করছিল। সে এমন একজন ব্যক্তির কাছে যায় যার পেটে লোহার টুকরো ঢুকে গেছে। ক্যাট এসে জ্যাককে জিজ্ঞাসা করে, তাকে বাঁচানো যাবে তো? জ্যাক নিশ্চিতভাবে কিছু বলতে পারে না। জ্যাক ক্যাটকে জিজ্ঞেস করে, তুমি কি এই মানুষটিকে চেনো? ক্যাট উত্তর দেয়, প্লেনে সে আমার পাশে বসেছিল। এরপর জ্যাক ব্ল্যাক বক্সের ব্যাপারে কথা বলতে শুরু করে। ক্যাট তাকে জানায়, প্লেন যখন ঝাঁকুনি দিচ্ছিল তখন আমি পুরো সময় জেগেছিলাম। এটা খুবই ভয়ঙ্কর ছিল। জ্যাক সবার সঙ্গে কথা বলে পরিকল্পনা করে, আগামীকাল আমাদের জঙ্গলের ভেতর গিয়ে প্লেনের সেই বাকি অংশ খুঁজতে হবে। সেখানে ককপিটের মধ্যে থাকা ডিভাইস দিয়ে আমরা সাহায্য চাইতে পারব। ক্যাট তাকে বলে, আমি জঙ্গলের একদিকে ধোঁয়া উঠতে দেখেছি। সম্ভবত সেখানেই প্লেনের বাকি অংশ পড়েছে। সবাই সাগরের তীরে শান্তভাবে বসে থাকলেও হঠাৎ জঙ্গলের ভেতর থেকে অদ্ভুত এবং ভয়ঙ্কর শব্দ আসতে থাকে। শব্দগুলো এতটাই ভীতিকর ছিল যে সবাই আতঙ্কিত হয়ে পড়ে। তারা জঙ্গলের দিকে তাকায়, সেখানে গাছ ভেঙে পড়ছে। মনে হচ্ছিল যেন কোনো বিশাল ও বিপজ্জনক জন্তু সেখানে আছে। কিছুক্ষণ এই পরিস্থিতি চলার পর সবকিছু শান্ত হয়ে যায়। কিন্তু কেউই বুঝতে পারছিল না আসলে এটা কি ছিল। তাই সবার আতঙ্ক আরো বেড়ে যায়। এই গল্প বারবার বর্তমান এবং অতীতে যাতায়াত করে, আর আমরা সেই অনুযায়ী এগোব। এখানে মুভির সিন অতীতে চলে যায়। যখন প্লেনটি প্রথম উড়ান দেয়, জ্যাক তার সিটে বসে আছে। ফ্লাইটটি ছিল 1034 বন্ধুরা, কেন আমি প্লেনের ফ্লাইট নাম্বার বলছি তা আপনি গল্পের আরো গভীরে গেলে বুঝতে পারবেন। জ্যাককে 2 সীমান্ত অতিক্রম করতে হয়েছিল এবং ফ্লাইট অ্যাটেন্ডেন্ট বেশ ভালো আচরণ করে। জ্যাকের কাছেই বসেছিল সেই মহিলা যার প্রাণ সে সিপিআর দিয়ে বাঁচিয়েছিল। মহিলার নাম রোজ। জ্যাক বাথরুমে যাওয়ার জন্য উঠে। তখন জ্যাক লক্ষ্য করে এক ব্যক্তি বাথরুমের দিকে যাচ্ছে। তার পেছনে আরো 2জন লোক যাচ্ছে। বিষয়টি দেখে জ্যাক চিন্তিত হয়ে নিজের সিটে ফিরে আসে। রোজ জ্যাকের সঙ্গে কথা বলতে শুরু করে। হঠাৎ ফ্লাইটে একটি সমস্যা দেখা দেয়। রোজ তাকে জানায় তার স্বামী বাথরুমে গেছে। জ্যাক রোজকে শান্ত রাখার চেষ্টা করে এবং বলে, সব ঠিক হয়ে যাবে। ঠিক তখনই প্লেনটি ভেঙে পড়ে। এর কিছুক্ষণ পর জ্যাক জ্ঞান হারিয়ে ফেলে। সিন আবার বর্তমানে চলে আসে। জঙ্গলে এক রাত কেটে গেছে, কিন্তু এখনো উদ্ধারকারীরা আসেনি। ক্যাট জ্যাককে বলে, আমি প্লেনের ককপিটের দিকে ধোঁয়া উঠতে দেখেছি। সম্ভবত ওখানেই কিছু আছে। জ্যাক ক্যাটকে বলে, তাহলে আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো। জ্যাক আর ক্যাট জঙ্গলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। জ্যাক বলে, জঙ্গলে যেতে হলে তোমার ভালো জুতোর দরকার হবে। ক্যাট প্লেনের ভেঙে যাওয়া অংশ থেকে একটি মৃতদেহের জুতো নিয়ে নেয়। যদিও এটি করতে তার খারাপ লাগছিল,
কিন্তু বেঁচে থাকার জন্য তাকে এটি করতেই হয়েছিল। পাশেই একজন বয়স্ক মানুষ দাঁড়িয়ে তাদের দিকে তাকিয়ে মুচকি হাসছিল, দেখে মনে হচ্ছিল হয়তো তিনি পাগল। অন্যদিকে বাকি সার্ভাইভাররা বিচের কাছাকাছি অবস্থান করছিল। চার্লি, বুনি, শেনন, মাইকেল ও তার ছেলে ডেভিড একসঙ্গে আছে। এদিকে একসময় হার্লি বলে, আমাদেরকে ভবিষ্যতের পরিকল্পনার জন্য প্রস্তুতি নিতে হবে। হয়তো আমাদেরকে যারা মারা গেছে তাদের বিষয়ে কিছু করতে হবে। কিন্তু শেনন বিরোধিতা করে বলে, না, রেস্কিউ টিম আসবে, তারা আমাদের এখান থেকে সরিয়ে নেবে, আর যারা মারা গেছে তাদের বিষয়ে কিছু করবে। জ্যাক তখন বুনিকে দায়িত্ব দিয়ে বলে, আমি জঙ্গলে যাচ্ছি। যদি যখন আর্মি অফিসার জ্ঞান ফিরে পায়, তাকে শান্ত রাখতে হবে এবং তার পেটের ক্ষতকে ঠিকমতো বেঁধে রাখতে হবে। ক্যাটের সঙ্গে জ্যাক যখন বের হতে যায়, তখন চার্লি তাদের সঙ্গে যেতে চায়। জ্যাক প্রথমে আপত্তি করলেও পরে চার্লিকে সঙ্গে নিতে রাজি হয়। জঙ্গলের পথে ক্যাট চার্লিকে জিজ্ঞাসা করে, আমাদের কি আগে কোথাও দেখা হয়েছে? তোমাকে খুব পরিচিত মনে হচ্ছে। তখন চার্লি বলে, হ্যাঁ, আমি ব্রিটিশ মিউজিক ব্যান্ড রাজির একজন সদস্য। আমাদের একটি গান বেশ জনপ্রিয় হয়েছিল। ক্যাট এটি শুনে মুগ্ধ হয় যে তাদের দলের সঙ্গে একজন সেলিব্রিটি রয়েছে। তবে গল্পের প্রতিটি চরিত্রের সত্যিকারের জীবনের গল্প আমরা ধীরে ধীরে জানব। অন্যদিকে বয়স্ক ব্যক্তি বিচে একা থাকতেই বেশি পছন্দ করছিলেন। বৃষ্টিতে সবাই আশ্রয় খুঁজছিল, কিন্তু তিনি বৃষ্টিতে ভিজে আনন্দ উপভোগ করছিলেন। তার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছিল তিনি তার জীবন এখন অনেক উপভোগ করছেন। জ্যাক, ক্যাট এবং চার্লি জঙ্গলের ভেতরে প্রবেশ করে সেখানে বৃষ্টি হঠাৎ শুরু হয়ে যায়। চার্লি বলে, এমন বৃষ্টি হচ্ছে যেন পৃথিবী শেষ হয়ে যাচ্ছে। তবুও তারা ধীরে ধীরে এগোতে থাকে এবং ক্যাট যে স্থানের কথা বলেছিল সেখানে তারা পৌঁছে যায়। সেখানে তারা ভেঙে পড়া প্লেনের ককপিটের অংশ দেখতে পায়। ককপিটটি একটি গাছে আটকে আছে এবং ফ্রন্ট সাইড উপরের দিকে থাকায় সেটি পরিষ্কার করতে বেশ বেগ পেতে হচ্ছিল। ভেতরে ঢুকে তারা একাধিক মৃতদেহ দেখতে পায়, যা তাদের মন খারাপ করে দেয়। জ্যাক এবং ক্যাট পাইলট সেকশনের দরজা খোলার চেষ্টা করে। দরজা খুলতেই পাইলটের মৃতদেহ নিচে পড়ে যায়। তবে তারা আবিষ্কার করে যে আরেকজন পাইলট তখনও জীবিত। পাইলট অস্পষ্টভাবে বলে যে তিনি অনেক সময় ধরে আটকে আছেন। পাইলট জানায়, আমরা 16 ঘন্টা ধরে এখানে আছি। আমরা রেডিও সংকেত পাঠিয়েছিলাম, কিন্তু কেউ আমাদের লোকেশন ট্র্যাক করতে পারেনি। এদিকে চার্লি কিছুক্ষণ অদৃশ্য হয়ে গিয়েছিল। সে যখন ফিরে আসে, ক্যাট তাকে সন্দেহ করে জিজ্ঞাসা করে, তুমি কোথায় ছিলে? চার্লি উত্তর দেয়, আমি বাথরুমে গিয়েছিলাম। হঠাৎই তারা জঙ্গলের ভেতর থেকে অদ্ভুত এবং ভয়ঙ্কর শব্দ শুনতে পায়। What's right outside? এবার মনে হচ্ছিল তাদের চারপাশে সত্যিই কিছু বিশাল এবং বিপজ্জনক কিছু রয়েছে। তারা একটি বিশাল ছায়া দেখতে পায়। আতঙ্কিত জ্যাক জানালা দিয়ে বাইরে তাকায়। পাইলট যেই দেখতে যায় যে কিসের শব্দ, ঠিক সেই মুহূর্তে একটি ভয়ঙ্কর প্রাণী পাইলটকে টেনে নিয়ে যায়। পুরো ককপিটের গ্লাসে রক্তে ভরে যায়। ক্যাট ও চার্লি চিৎকার করতে থাকে। প্রাণীটির টানার ফলে ককপিটের ভেঙে থাকা অংশ গাছ থেকে নিচে পড়ে। তিনজনই ভয় পেয়ে যায় এবং দৌড়ে পালাতে শুরু করে। বৃষ্টি তখনও ঝরছিল, আর পিছন থেকে সেই ভয়ঙ্কর প্রাণী তাদের তাড়া করছিল। তারা যখন দৌড়াচ্ছিল, হঠাৎ চার্লির পা কিছু একটার সাথে আটকে যায় আর চার্লি পড়ে যায়। জ্যাক তা দেখে চার্লিকে বাঁচাতে যায়। এদিকে ক্যাট দৌড়াতে দৌড়াতে একটি জায়গায় পৌঁছায় এবং পিছন ফিরে তাকালে দেখতে পায়, না জ্যাক, না চার্লি, কেউ তার সাথে নেই এবং সে একা জঙ্গলে হারিয়ে গেছে। ক্যাট ভয় পেয়ে কান্না করতে থাকে। সে বারবার জ্যাককে ডাকতে থাকে। কিছু সময় পরে ক্যাট অনুভব করে যে তার হাত দিয়ে কিছু ছুঁয়ে যাচ্ছে এবং সে তখন এক ধরনের অশুভ শক্তির ছোঁয়া অনুভব করে। এই সময় সে বাইরে আসতে গিয়ে চার্লির সঙ্গে ধাক্কা খায়। চার্লি থেকে ক্যাট জানতে চায়, জ্যাক কোথায়? চার্লি জানায়, সে আমার পিছনে ছিল, তবে এক মুহূর্তে সে হারিয়ে যায়। এর মধ্যে বৃষ্টি থেমে যায় এবং আকাশের মেঘও সরে যায়, যেন এটি কোনো কৃত্রিম বৃষ্টি ছিল। ক্যাট চার্লিকে বলে, আমাদের জ্যাককে খুঁজে বের করতে হবে। চার্লি তখন ক্যাটকে প্রশ্ন করে, তুমি জ্যাকের নাম ধরে কেন চিৎকার করছিলে? তারপর সে বলে, আমি মনে করি তোমার আমার নাম মনে নেই। চলতে চলতে তারা একটি গাছের নিচে পৌঁছায়। সেখানে একটি গাছের উপরে সেই পাইলটের মৃতদেহ পড়ে আছে এবং খুব ভয়ঙ্করভাবে তাকে মারা হয়েছে। তা দেখে ক্যাট ও চার্লি খুব ভয় পায়। চার্লি আবার বলে, আমরা জ্যাককে কি খুঁজে পাবো? তারা সেই ভয়ের ভেতর দাঁড়িয়ে আশেপাশের ঝোপঝাড়ে কিছু অদ্ভুত গর্জন শুনতে পায়
যা আরও রহস্য সৃষ্টি করে। এই সময় সেখানে জ্যাক আসে এবং বলে এইখানে এমন কি আছে যা পাইলটকে এত ভয়ঙ্করভাবে মেরেছে। এই সন্দেহ এবং কনফিউশনের মধ্য দিয়ে এপিসোডটি শেষ হয়। এরপর কি ঘটে তা জানতে হলে আমাদের সাথে থাকুন।